তুমি যাকে ভালোবাসো আর সে তোমায় ব্লক করেছে, তাহলে এই সাইকোলজি পয়েন্টগুলো এখনই অ্যাপ্লাই করো। তাহলেই সে আনব্লক করতে বাধ্য হবে এবং সে বেঁচে থাকতে আর কোনো দিন তোমাকে ব্লক করবে না, গ্যারান্টি। এতটাই পাওয়ারফুল ভিডিও, তো ফলো করো ভিডিওটাকে। দেখো, প্রথমে জানতে হবে সে ব্লক কেন করেছে। তো দেখো, এই তিনটি কারণের মধ্যে যে কোনো একটা কারণে সে তোমাকে ব্লক করেছে। প্রথম, তোমার উপর বিরক্ত হয়ে ব্লক করতে পারে। এক্ষেত্রে সে তোমার উপর একঘেয়েমিপনা পাচ্ছে। তুমি ওই একই রকম রোজ করছো, কান্নাকাটি, বারে বারে ফোন, মেসেজ, তুমি কি আমাকে ভালোবাসো না, কেন কথা বলছো না, এইরকম তুমি করছো। সে ব্যস্ত আছে, কোনো দায়িত্ব রয়েছে কোনো কাজের ওপর, তার ফ্যামিলিগত দায়িত্ব থাকতে পারে, তাই সে তোমায় সময় দিতে পারছে না। আর তুমি অন্য কিছু ভাবছো, হয়তো তুমি এরকম ভাবছো যে তোমায় সে ভালোবাসে না, সে হয়তো অন্য কাউকে ভালোবাসছে। তো সে যখনই তোমাকে ফোন করছে তখনই তাকে এই ধরনের কথাই তুমি বলছো। কোনো নতুন কথা সে তোমার কাছ থেকে পাচ্ছে না। সে এমনিতেই প্রবলেমে আছে, চাপে আছে, আর তারপর তোমার এই রোজ রোজ ভ্যান ভ্যান থেকে একঘেয়েমে, তাই সে তোমাকে ব্লক করে দেয়। সে মনে করে তোমার তো কোনো কাজ নেই, শুধু তার কাজে তুমি ডিস্টার্ব করছো। দ্বিতীয় কারণটা হলো সে তোমায় দেখতে চায় তুমি তার জন্য কতটা তর পাও। সে ব্লক করলে তুমি তাকে ছাড়া কতটা অস্থির হচ্ছ, তাকে কতটা ভালোবাসো, ওকে ছাড়া থাকতে পারো কি পারো না। তাই এই ক্ষেত্রে সামান্য একটু কম বেশিতে, একটু মনোমালিন্য, একটু ঝগড়া, একটু রাগারাগিতেই সে তোমায় ব্লক করবে। তৃতীয় কারণটা হলো তোমার থেকে বেটার কাউকে যখন সে পেয়ে যাবে তখন ব্লক করবে। এই কারণে ব্লক খুবই কম হয়। সে চায় না নতুন মানুষ জানুক তোমার সাথে তার সম্পর্ক আছে, নতুন সম্পর্কটা তোমার জন্য ভেঙে যাক, সে চায় না। তাই একটা ছোট বিষয়কেই সে বিশাল বানিয়ে তোমার সাথে ঝগড়া করবে, রাগারাগি করবে, সে বাহানা বানাবে। কিছুই হয়নি তবুও বেকার ঝগড়া তৈরি করে বাহানা বানিয়ে তোমাকে ব্লক করবে। তুমি কোনো দোষই করনি, তুমি ভালোই করছো, যা করছো ভালোই করছো, কিন্তু তোমাকে তো তাড়াতে হবে, তাই যে কোনো বাহানা দেখে তোমাকে সে ব্লক করবে। দেখো, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। সে যে তোমাকে ব্লক করেছে এর মানে কিন্তু এটা না যে সে তোমাকে চিরজীবনের জন্য ব্লক করেছে। কিছু সময় পরে হয়তো সে নিচের থেকেই আনব্লক করবে। আবার দেখো, সে কিন্তু তোমাকে সব জায়গা থেকে কখনোই ব্লক করবে না। ফোন কলে ব্লক করলেও মেসেজ ওপেন রাখবে বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ওপেন রাখবে। তাই ঘাবড়ানোর কোনো দরকার নেই, নিশ্চিন্তে থাকো, সে তোমায় আনব্লক করবে। তাই সে তোমাকে যে কারণেই ব্লক করুক, তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ইমোশন। এরকম সময় প্রথমে নিজের ইমোশন কন্ট্রোল করতে হবে, নিজের ইমোশনকে ধরে রাখতে হবে। দেখো, ইমোশন ধরে না রাখতে পেরে যদি অন্য কোনো উপায়ে তার সাথে তুমি যোগাযোগ করতে যাও, তাহলে সে তো আরও তোমার উপর বিরক্ত হবে। ফোন কলে ব্লক দেখে ফেসবুকে মেসেজ করছো, সে ফেসবুক থেকে ব্লক করে দেবে। এইভাবে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব থেকেই ব্লক করবে। অন্য কারো নম্বর থেকে ফোন করবে, সেটাও আর ধরবে না। একে একে সব দরজা তোমার জন্য সে বন্ধ করে দেবে, কারণ ওই তোমার উপর বিরক্ত হয়ে ব্লক করেছে তোমাকে। আর এগুলো করলে সে আরও বিরক্ত হবে। সে যে তোমাকে একবার ব্লক করেছে, তো এই ব্লকই থেকে যাবে তুমি যদি এরকম করো। দেখো, সে চাইছে তোমার থেকে একটু দূরে থাকতে, তুমি যাতে তার কাছে পৌঁছাতে না পারো। আর তুমি তাকে দূরে কোথায় থাকতে দিচ্ছ? তাই নিজের ইমোশন কন্ট্রোল করো, নিজেকে শান্ত করো, রিল্যাক্স করো। কোনো রিয়্যাক্ট করবে না, 3-4 দিন কোনো রকম রিয়্যাক্ট করবে না, কোনো প্রতিক্রিয়া করবে না। সে ব্লক করেছে, ওকে, 3-4 দিন তাকে সময় দাও। সে একটু তোমাকে ছাড়া থাক, ভয় নেই, সে তোমারই থাকবে। এতে তোমার মূল্য তার কাছে একটুকু কমবে না, বরঞ্চ প্রচুর বেড়ে যাবে, কারণ তার ইচ্ছেকে তুমি সম্মান জানাচ্ছ। সে ব্লক করেছে, এটাকে তুমি সম্মান জানাচ্ছ যে ওকে, তোমার ইচ্ছে হয়েছে, তুমি ব্লক করেছো, খুব ভালো কথা, তাকে এটা তুমি জানাচ্ছ। দেখো, প্রথমেই নিজের ইমোশন কন্ট্রোল করে তারপর এই কথাটা লিখে তাকে পাঠিয়ে দিয়ে 3 থেকে 4 দিন চুপচাপ থাকো।
তাহলে এই সাইকোলজি পাওয়ারফুল কথাটা তাকে আনব্লক করাতে বাধ্য করাবে, গ্যারান্টি দিলাম। দেখো, কথাটা হলো আমাকে কখনোই আনব্লক করবে না। তো এই কথাটা বলে তাকে তুমি কি বোঝাচ্ছ? তাকে তো এটাই বোঝাচ্ছ যে আমাকে ব্লক করে তুমি আরও ভালো করেছো, আমিও এরকমটাই চাইছিলাম আর তুমিও তাই করলে। সে ব্লক করেছে আর এতে তুমি খুবই খুশি। তো ওর চিন্তা আপনাকে এই কথাটা সম্পূর্ণ উল্টে দেবে। তুমি তাকে আনব্লক না করতে বলছো, আর দেখবে তোমার নাকে সে হ্যাঁ না করে শান্তি পাবে না। কারণ তুমি তাকে বলছো এটা করো না, সে সেটাই করবে। তুমি তাকে যখন বলবে এটা করো, দেখবে সে সেটা করবে না। কারণ আমরা যদি কারো উপর রেগে থাকি, তখন আমাদের চিন্তা ভাবনা, আমাদের মন এই রকমই কাজ করে, উল্টা কাজ করে। দেখো, সে তো এটাই জানে যে তুমি তার কাছে ভিক্ষা চাইবে যে প্লিজ আনব্লক করো, প্লিজ আনব্লক করো, রিকোয়েস্ট করতেই থাকবে, ভিক্ষা চাইতেই থাকবে। তো এই জায়গাতে এই কথাটা তার যে ভাবনা, তার বিপরীত দেখাবে তাকে। সে ভাববে তুমি এরকম কেন লিখেছো? তুমি কি খুবই রাগ করলে? অনেক মন খারাপ করেছো? তুমি কি সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছ না তো? অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে না তো বিষয়টা? নানান চিন্তায় সে থাকতে পারবে না, তার মন সব সময় ঘাবড়াবে, অসহ্য যন্ত্রণায় সে ছটফট করবে, সে শান্তি পাবে না। তোমাকে আনব্লক না করা পর্যন্ত সে শান্তি পাবে না, ওর জিনা আরাম হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। দেখো, সে তোমার উপর যে জন্যই বিরক্ত হয়ে থাক, যে কারণে তোমার উপর রেগে থাক না কেন, সে এতটুকু মানার পর তার মন থেকে ধীরে ধীরে এই বিষয়টা হালকা হয়ে যাবে, কিছুই আর থাকবে না তার মধ্যে। আর তখনই তোমার কথা তার প্রচণ্ড পরিমাণে মনে পড়বে, প্রচণ্ড মনে পড়তে থাকবে। আফটার আনব্লক করার পর সাপ্লাই কম করতে হবে এবং অতিরিক্ত বৃদ্ধি প্রদর্শন করতে হবে। দেখো, সে যখন তোমাকে আনব্লক করবে, তারপর এই পয়েন্টে অ্যাপ্লাই করতে হবে। কারণ যাতে সে তোমাকে আর কোনো দিন ব্লক না করতে পারে, যাই হয়ে যাক তোমাদের মধ্যে, তবুও সে আর কোনো দিন যাতে তোমাকে ব্লক না করতে পারে। আর সে ব্লক করবে না, গ্যারান্টি, যদি তুমি এই পয়েন্টটা মানো। তাহলে দেখো, তোমাকে শুধু একটা কাজ করতে হবে, সে যখনই আনব্লক করবে তখন সাপ্লাই কম করে দিতে হবে। তুমি তাকে আর কোনো সাপ্লাই করবে না, আর তাকে একটা ভয় দেখাও। তখন তার সামনে ভীতি প্রদর্শন করে তার মনে ভয় ঢুকিয়ে দাও। তো কিভাবে করবে? দেখো, সে তোমায় আনব্লক করে কি ভাববে, তার মধ্যে কি চিন্তা হবে তোমাকে যখন সে আনব্লক করবে, তখন তার কিন্তু ভাবনা চিন্তা এইটা হবে যে তুমি আবার তার জন্য পাগল হবে, প্রচুর তাকে ফোন মেসেজ করতেই থাকবে, তাকে প্রচুর ভালোবাসবে। তো এই জায়গাতেই তুমি এগুলো কিছুই করবে না, কিছুই করবে না এগুলো। তুমি সাপ্লাই কম করতে থাকো, কম করতে থাকো আরও। তো তখন সে বলবে তুমি এমন কেন করছো। সে অস্বস্তি বোধ করবে, এটা তো সাধারণ ব্যাপার, সে অস্বস্তি বোধ করবে। কারণ সে তো জানে তুমি তাকে প্রচুর ফোন মেসেজ, প্রচুর সাপ্লাই দেবে, বেশি কল করবে, বেশি কথা বলবে, এগুলো তো সে জানে। কিন্তু এখানে তো সম্পূর্ণ উল্টা হচ্ছে, তুমি সাপ্লাই আরও কম করছো। তো তখন তার মধ্যে ভয় ঢুকবে প্রচণ্ড পরিমাণে। তাকে তুমি শিক্ষা দিচ্ছ যে এরকম করতে হয় না ভালোবাসার মানুষের সাথে। তো তুমি তখন দেখবে সে তোমাকে বলবে তুমি এরকম কেন করছো, প্লিজ এরকম করো না, আমি আর পারছি না। তো তখন তাকে বলো তুমি যে কেন করব না, আমি এরকম কেন করব না, তুমি এটা বলো আমাকে। যখন তোমার ইচ্ছে হয় তুমি ব্লক করো, যখন ইচ্ছে হয় আনব্লক করো। তুমি কি মজা পেয়েছো? খেলনা বানিয়ে রেখেছো আমাকে। যখন ইচ্ছে হয় তখন রিলেশনে আসো, আবার ইচ্ছে হলেই চলে যাও। এরকম কতদিন চলবে? আমি হাঁপসে গেছি, আর পারছি না। আমি কি করবো আমি কিছু জানি না, আমি আর পারছি না। আমি যদি ভুল করে থাকি, যদি আমার জন্য তোমার মনে আঘাতও লেগে থাকে, যদি আমার উপর তুমি বিরক্ত হও, তাহলে কি তুমি তাই ব্লক করে দিতে হবে আমাকে? এটা তো তুমি আমাকে মুখের ওপর অপমান করছো, তুমি তো আমাকে একদম সামনাসামনি বড় পরিমাণে অপমান করছো। এর থেকে বড় অপমান আর কি হতে পারে? তুমি দুদিন কথা না বলতে, ফোন না ধরতে দুদিন, কিন্তু তুমি তাই ব্লক করে দিয়েছো আমাকে।
আমার এতদিনের ভালোবাসার এই মূল্য দিলে তুমি আমাকে। তো তোমার এই সমস্ত কথা শুনে তখন সেই তোমার কাছে ক্ষমা চাইবে, তোমার কাছে কাঁদবে, ভ্যান ভ্যান করবে, প্লিজ প্লিজ বলবে, রিকোয়েস্ট করবে, বহু কিছু করবে। আর ভবিষ্যতে যখনই তোমাকে ধরো ব্লক করবে বা ব্লক করার কোনো সিচুয়েশান আসবে, বা সে মনে করবে যে আমি ওকে ব্লক করব, তো তার যে চিন্তা তখন জন্মাবে, তখনই ওর হাত কাঁপবে, ওর হাত থেমে যাবে তখন, যে না, আগেরবার যখন ব্লক করেছিলাম তখন পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল, তাই যদি আবার ব্লক করি তাহলে হয়তো এবার সম্পর্ক শেষ হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা তার মধ্যে আসবে। রিলেশন শেষ হয়ে যাবে, আর থাকবে না রিলেশন, এরকম চিন্তা তার মধ্যে হবে। তো এইভাবে তাকে তুমি ভয় দেখাও, দেখাও, ভয় দেখাতে হবে, ভয় না দেখালে কিন্তু হবে না। তো 100% সমাধান দিলাম, তুমি কাজে লাগাও ভিডিওটা, খুবই কাজের ভিডিও। যখনই সে তোমাকে ব্লক করবে এই ভিডিওটাকে অ্যাপ্লাই করে দাও সরাসরি, একদম সাইকোলজি ভিডিও। তো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাও। ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইল। বাই।